নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার বিকালবেলা এসেছি আমরা এখন দীঘার জগন্নাথ মন্দিরে। আসার আগে জুতোগুলো রেখে এসেছি কাউন্টারে, আর ঢোকার সময় যেখানে গেট আছে সেখানে মহিলাদের যে বড় ব্যাগগুলো সেগুলো চেকিং হলো। আর একটু এগিয়ে ওই দিকেই রয়েছে হাত পা ধোয়ার ব্যবস্থা, ওখানে হাত পা ধুয়ে চলুন যাই জগন্নাথ দেবকে দর্শন করতে। সুন্দর করেছে। এগুলো দীপদানের জন্য নাকি? এই যে স্তম্ভগুলো বানিয়েছে, হ্যাঁ প্রদীপ দেওয়া রয়েছে, দেখো আর্টিফিশিয়াল। ওরা কোথায় গেল? যাচ্ছে। মন্দির প্রাঙ্গণ হয়ে হেঁটে এসে আমরা এখন গর্ভগৃহ বা যে মূল মন্দির বলে সেখানে প্রবেশ করছি। তার আগে দুটো এরকম গেট রয়েছে, সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, সিকিউরিটি বলছে ক্যামেরা অফ করে দিতে, তাই ওই জায়গাগুলোতে ক্যামেরা অফ করে দিয়েছিলাম। আর ওই দুটো গেট পার করে এখন আমরা মূল মন্দিরের পুরো সামনে। আর ভগবানকে ভোগ দেওয়ার জন্য এই যে খাজার প্যাকেটটা কিনে নিয়েছিলাম, এগুলো মন্দিরের ভেতরেই পাওয়া যাচ্ছে। এক একটা প্যাকেটের দাম নিল 50 টাকা করে। সাইডে ওরা কোথায়? ভেতরে ঢুকে গেছে? মেন মন্দিরে চলে গেছে? ওরা তো করে ইয়ে দিচ্ছে, রকেট স্পিড। লোক ভিড় করে না, ফালতু ভিড় করে না। বেরিয়ে যায় দেখি বড় করছে, বড় করছে। মন্দির সাইড দিয়ে এখন যাচ্ছি। এটা গেটটা, ওদিক দিয়ে এসেছিলাম। একটা দ্বার, দুটো, তিনটারে যেমন মন্দির। শ্রী একাদশী মাতা। মূল মন্দিরে যেখানে ভগবানের বিগ্রহ রয়েছে সেখানে পুজো দিয়ে আমরা এখন চলে এসেছি মন্দিরের পেছন দিকটাতে। ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য আর ভিডিও করিনি। আর সামনে যেখানে এক ভক্তদের একটা বিরাট লাইন দেখতে পাচ্ছেন, ওখানে ভগবানের প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর ডান দিকের একটা ঘরে রয়েছে ঠাকুরের রান্নাঘর। এইদিকে মানে রান্নাঘর, এখানে ঠাকুরের ভোগ রান্না করা হয় মনে হয় এই ঘরটাতে। চল পুজো দিল।
ভোগ রান্না হচ্ছে। ওটা বেরিয়েছে নাকি কে জানে। বেরিয়ে গেছে মনে হয়। এই মন্দিরটা কিন্তু ভুলভুলাইয়ার মতো এখানেই বয়স্কদের। এখানেই 6টা বেজে গেছে। ওই ঢেউসাগর আর যাওয়া হবে না, এবার মামার বাড়ি যেতে হবে তো, মাসির বাড়ি। এইটা একটা মন্দির রয়েছে এখানে, ওইখানে সেই কমলা দেবী, কমলা, কমলা, ও কমলা দেবী, লক্ষ্মী দেবী, ওইটা বিমলা দেবী ছিল। তাই। দীঘার জগন্নাথ মন্দির ঘোরা হয়ে গেল, এখন আমরা বেরোনোর পথ ধরলাম। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন।